চমৎকার সিনারি। চারদিকে সারি সারি গাছ। ব্রিজ গুলো না সেই বড় বিশাল বিশাল ব্রিজ। এটা খাল না নদী ভাই? এদিকে এটা নদী ছিল, খাল হয়ে গেছে বুঝছেন, নদীর কোনো ইয়ে ছিল। আলহামদুলিল্লাহ আমাদের এখন চা পান বিরতি। হ্যাঁ ভাই, কি কই আছি আমরা? আচ্ছা, কটিয়াদি কিশোরগঞ্জ, মেঘদা বাজার, কটিয়াদি কিশোরগঞ্জ। আচ্ছা, আমাদের আর বিখ্যাত ব্লগার বিশাল ভুল হয়ে গেছে। যারা কইছে আবার ভালুকও তো দূরে আছে, 20 কিলোমিটার না, এত বেশি না। আরেক ভাই ঘুম থেকে উঠে আসলো মাত্র। চলেন ভাই, এর নাম হলো মৃগদা বাজার, বুঝছেন? মিগদা, হ্যাঁ বাজার। হাওয়ার আর কতক্ষণ লাগবে? আর 1 ঘন্টা কাছাকাছি, বেশি দূরে নাই তো আর। অদ্ভুত এক জায়গায় এসেছি, কিশোরগঞ্জ মৃগদা বাজার। সব চা আছে বাট দুধ চা নাই। তখন পুরমসি হতে বসছি। হ্যাঁ, আরেকবার বিপদে পড়ছে এরকম রাজবাড়ি যে চার দোকানই নাই রাজবাড়িতে। যাও এলাম কপাল। হ্যাঁ, আরেক ভাই বুদ্ধি দিয়েছে কফি খাও। হ্যাঁ, আপনার বুদ্ধি খারাপ না। কফি খেতে হলো ব্ল্যাক কফি খাওয়া লাগবে তাহলে। যাই হোক, আমরা দুধ চায়ের খোঁজে আসছি, দেখি মৃগদা বাজারে দুধ চা পাই কিনা। দুধ চা খায় না কে, কারণটা কি গন্দি? ও, দুধ চা গ্যাস্ট্রিক, এর লিগে আপনাকে মৃগদা বাজারে দুধ চার প্রচলন নাই। আচ্ছা, না আমি চামেই খেয়াল করলাম কিশোরগঞ্জে এই গরু টরুর সংখ্যা কম। কই আমি তো গরু খালি কলা দেখলাম, কলা আরে কলা গাছ সারি সারি। হ্যাঁ, কিন্তু কোন দোকানে কলা নাই। কলা নাকি যাই হোক, অবশেষে আমরা দুধ চায়ের সন্ধান পাইছি। এখানে কি দুধ দুইয়া খাওয়াইবো না কি কেমনে খাওয়াবো জানি না। এই হচ্ছে দুধ চায়ের দোকান। ভাই একটা রং চা দিয়ে না আমারে, সব রং চা। যাই হোক ভাই, যারা কিশোরগঞ্জে ঘুরতে যাবেন তারা মৃগদা বাজারে থাকবেন না। যাকে দুধ চা খাওয়ার অভ্যাস আছে তারা দুধ চা পাইবেন না এই জায়গায়, কারণ মৃগদা বাজারে দুধের অভাব। আমরা রং চায়ে দুধ চা ভাবে খেয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে। কি ভাই, মৃগদা বাজার, মৃগধা, হ্যাঁ মুখ দিয়া এই আবার কি ভাই লেখা একটা কোনার একটা দেখা হলো মুখ দিয়া বাজার, মুখ দিয়া। ও মৃগধা বাজার, মুখ দিয়া না? ও আচ্ছা আচ্ছা, মুখ দিয়া মানে সকালে মুখ দিয়া পরে বাজার করে না? হ্যাঁ, মুখ দিয়া পরে বাজার করে, এর নাম হচ্ছে মুখ দিয়া বাজার। আমরা এখন হাওরের কাছাকাছি, চারদিকে এলো ছোট মতো হাওর। আমরা এখনো বড় হাওরের কাছে পৌঁছাই নেই। ডাইনে হাওর, বাওয়ে হাওর। হ্যাঁ,
ভালো কথা ভাই, হাউনাঙ্কেল এরিয়াটা দেখা যাবো না আমরা যেখানে যাচ্ছি, ওটার মধ্যে একটু ঘুরে আসবো। রাস্তাগুলো সেই হাউনাঙ্কেলের ভাতের হোটেলটা যদি থাকে তাহলে 40টা বারে বলে ফেলেছে। এখান থেকে শুরু না? হ্যাঁ এই পানি আর পানি চারদিকে। এতে পুকুরের দাম আছে বাংলাদেশে, আওয়ামী লীগের দাম। চমৎকার সাপের মতো আঁকা বাঁকা রাস্তা। ছোট মোটো আমি হাওয়া। অসুস্থ শুনেন, আমি অসুস্থ করা যায় না। আমি মানে ইউকর মাস্টার আছে, আমার একটা সামনে সামনে এটা বলে গেছে আর আছে লাভ হবে এই বলো পারবো আমি লিখে বলে দাও মাত্র সারা বছর এর মাসে দিছে এরা কোনেরা এরা খুব সুন্দর রাস্তা। এখন কেউ মানুষ আওয়ামী লীগ করলে মারবো, আওয়ামী লীগ যদি আমি আওয়ামী লীগ করে দিতেই পারি। এখন এটা ঘৃণা হয়ে গেছে, যারা এদেশের লোক না, আওয়ামী লীগ বাংলাদেশের না। আমরা তো একটু পার হয়ে গেছে, চলে আসছে বিশাল এমনিতে ওই মনে দেখা যায় না, চিন্তা করতে পারো কত কত বড় আর ওই যে এটা মনে প্রেসিডেন্ট ওই যে পানির মাঝখানে স্যার যাই হোক, আমরা অবশেষে প্রায় দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর এটাই প্রেসিডেন্ট আমরা এখন নিকলি হাওরের চলে আসছি। কাছাকাছি বললে ভুল হবে, ঠিক না? চলে আসছি। তো আমরা কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামবো, নেমে আমরা এখানে গোসল করবো, আরেকটা ওই সামনে দুপুরে আছে দুপুরে খাবার খাবো। এখানে পুরো বিকেলটা পার করবো আমরা। এই মাত্র দেখা যায় না, পানি আর পানি দেখা যায় শুধু। আরেকবার আনি হলো এখন হারুনাঙ্কেলের যে ইয়াটা আছে ওটা যদি বললেন এই মামা এইদিকে নৌকা কোনো নৌকা নেই। এটা তো ইয়া তো আমরা চাইছিল গাড়িতে যাওয়া লাগবে মামা। হলো কোথায় কোথায় ঘুরাবে সেটা বলো। এলো আধা পথ হলো একটা কাঁচ বাগান, আমি তো এটা অন্য নাম শুনছি, আধা পথ না। ঘুরা দিঘা, এটা ঘুরা দিঘা এটাকে মামা সবাই মামা গোসল করে। আচ্ছা আর আর 10 টাকা যাবেন গাড়ি থেকে, আমি গাড়ি লাগাই দেবো। লাগাই দিবে। হ্যাঁ আমরা আরেকবার নিয়ে কয় ঘন্টা সময় লাগবে? 1.5 ঘন্টা লাগবে যাওয়া, আমার 1.5 ঘন্টা আর আমাদের সময় দেবেন কত পর ওখানে? সময় আপনি যতক্ষণ 1 ঘন্টা উঠতে পারেন, 2 ঘন্টা উঠতে পারেন। আপনার ভাড়া কত? আর মামা 2,500 টাকা পাই। 2,500। এত টাকা সাথে যাওয়া যাবে না? মামা আমরা তো যাই মামা, হচ্ছে ছুটি করে যাই। হ্যাঁ লোক কয়জন? দেখেন লোক কয়জন? মামা 2 জন লয়ে যায় মামা সবাই। তো আমাদের 700-200 টাকা 7 জন মানুষ। মামা 2,000 পেলে মামা যাইতে হবে, শেষ কথা। এই ভাই মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা দিয়ে 1500 টাকা যাবেন কিনা বলেন? 1500 মোবাইল নাম্বারটা দিয়ে দিও। মোবাইল নাম্বারটা দাও। নাম্বারটা নেন, যদি আমরা হলো ওদিকে না যেতে পারি এটা। এই শোনো, এই আপনার এটা তো দরকার নেই। সেরকম আপনার নাম্বার বলো। নাম আপনার নাম কি? আমার নাম মান্না। মান্নান। মান্নানের লঞ্চ। মান্নান ভাই বিয়ে করছে ভাই? বিয়া করছি। বাচ্চা কাটা কটা? এক পোলা। ওই এক পোলার নাম নিয়ে আমার কমেন 500 টাকা। গুলপাতা, ওটার নাম কি? গুলপাতা না,
আর ধান নিকলিতে দারুণ রোদ, যেমন রোদ তেমন বাতাস। আর এখানে ধান শুকে দিছে, ছোট ছোট ছেলে মেয়ে মাছ ধরতেছে। খুব সুন্দর পরিবেশ, মন চাই এনেই থেকে যাই, কিন্তু থাকার তো কোনো ওয়ে নাই। কত নিজে ছবি কিনে বাড়ি করে থাকা লাগবো, অথবা বিয়ে করে শ্বশুর বাড়ি থাকা লাগবে। এখানে ট্রলার ভাড়া পাওয়া যায়। এই ভাই এই ট্রলারটা দেখেন ভাই, এই ট্রলারটা দেখেন। এই যে লোক নাই কিন্তু সামনে আছে, স্টানি আছে, স্ট্যান্ডে আছে না, এই যে এনে কথা বলে যাই, দেখি কথা বলে। ঠিক আছে। ওই কি যে দরদাম না করে নৌকা না নেন তারা ধরা খাবে। এখানে কথা বলতে বুঝি অনেক রকম ই চলে, সুতরাং যারাই নিকলিতে ঘুরতে আসবেন তারা অবশ্যই 10-12টা নৌকা দেখবেন। সামনে আপনি গায়ে নিয়ে গেলে জায়গায় জায়গায় আপনাদের ধরবে, সুতরাং আপনাদেরকে এক একজন দেখলে নিতে, এক একজন এক এক সময় এক দাম যে 2,000, 4,000, 10,000 কথা কইবেন। নৌকা বুঝে। মানুষকে জানেন না, 7 জন না 8 মানুষ আমার 7 জন। 7 জন 2,500 টাকা কই বই নেবেন? মিটামন লাস্ট বুঝে আর যাওয়ার পথে পথে গাছের একটা বাগান করে, গাছের কারণে গোসল করে, হ্যাঁ গাছের বাগান আর লাস্ট বুঝে গাড়ি লাগাই দেওয়ার পরে দৌড় দিয়ে আলপনার রাস্তা দেখবেন, আলপনা গাছ কয়টা জায়গা নিবেন হাতে গুনে গুনে কম। এই গাছের বাগানে গোসল করে হ্যাঁ আর লাস্ট বুঝে গাড়ি লাগাই দেব। হ্যাঁ, তারপরে এই ফোন তো যে আমরা নৌকা যাওয়ার, এরপর তো যা গুবান সব গাড়ি তুলে অনেক কি আছে তার। আলপনার রাস্তা হ্যাঁ। আর এই যে পানির উপর দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তাটা দেবেন, হ্যাঁ। রাস্তা দিয়ে বাড়িতে দেবেন, হ্যাঁ। এই গাড়ি দিয়ে দেখবেন, এটা তো নৌকা তো ঘিরে দেখেন মতো। আচ্ছা বুঝলাম। আর কি আছে? আর কিছু নেই। খাওয়ান দাওয়ান কি খাওয়াবেন? খাওয়ান দাওয়ান আমরা না, খাওয়ান দাওয়ান দেন হোটেলে। ও, আপনি খাবেন না? তাহলে আমি আপনার 2,000 টাকা দিতে হবে কি লিখা? অন্য দেবন গেছিরা কিনলে 2টা নৌকা সারাদিন লাগবো। না সব আপনি খাওয়ান বাদ দিয়ে 1500 পাইবেন। হ্যাঁ? আপনি খাওয়াবেন না যেহেতু 1500। না ভাই এই দামটা যাচ্ছে হ্যাঁ এই দামটা না, খাওয়ান তো আপনি দিবেন না, আপনি খাওয়ান দেন তার 500 টাকা বাড়াই দিব। যাইতে লাগে 1.5 ঘন্টা, আইতে লাগে 1.5 ঘন্টা, সারাদিন 2টা লেবার আছে, 2টা লেবারের বেতন 1200 আর 1200 টাকা। আরে ভাই নৌকার কামি যাওয়ার আওয়া বুঝছেন না কি লিখা? 2400 টাকা খরচ হয়ে যায় স্যার, আমি 100 টাকা বেশি চাইছি। আচ্ছা ওই যে কইলাম খাওয়ান সহ আপনার 2,000 আর খাওয়ান বাদে 1500। খাওয়ান কে তো আপনি টাটকা, আপনি গেলে গাইছি আপনি টাটকা মাছ খাওয়াইবেন না, এটা আমরা নাই দেখো, আমরা নৌকা ভাড়া পর্যটকের ভাড়া হয়ে দিলে আমার অবস্থা কইলে গেলাম না, তাহলে তো হলো না আমি ভাই। সারাদিন ঘুরে সন্ধ্যার সময় আচ্ছা ঠিক আছে, খাওয়ান ছাড়া আর 100 দিমু। না এই দাম দিলে ভাই দেবেন কেমন? না তাহলে ভাই আর বাড়তাছি না ভাই। এই দাম দিলে দেবেন। অবশেষে হাওরে আমরা বোট খুঁজতেছি, এখানে অনেক বোট আছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আলহামদুলিল্লাহ আমাদের বোট ঠিক হয়ে গেছে। আমরা এখন গাড়ি থেকে আমাদের মালপত্র নামাচ্ছি, আমরা আমাদের বোটে উঠবো। এখানে বোট পাওয়া খুবই কষ্ট, এখানে দরদাম করা লাগে। যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই ভালো মতো দরদাম করবেন। অনেক টাকা আছে, 5,000 টাকা, 6,000 টাকা দরদাম করলে কমবে। আমরা শেষমেশ 1,800 টাকা বোট পাইছি। আমরা 7 জন সারাদিন ঘুরবো, টোটাল 5টা স্পটে যাবো। দেখি সারাদিন ঘুরি, ঘুরে তারপরে দেখি। আমাদের গ্রুপের ভাইয়েরা সবাই এখন নিকলি হাওরে বোটে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিকলি বেরিবাদ। হ্যাঁ চলেন চলেন ভাই, ওঠেন ওঠেন ওঠেন। সময় নষ্ট করলেই সময় নষ্ট। হ্যাঁ চলেন চলেন। এখানে বোটের অভাব নাই, হিউজ বোট। হ্যাঁ চলো চলো যাও। এই মাঝখানটা হলুদটা
আপনি নিকলিতে ঢোকার পর দেখবেন রাস্তায় ধান আর ধান, ধান শুকিয়ে দেওয়া রাখছে। বোটে যাচ্ছি। এই রোদ কেমন রোদ? ভাইরা উঠে গেছে অলরেডি বোটে। যে আমরা নিকলি ঘাট থেকে এখন আমাদের বোট ছাড়তেছে। আমরা কোথায় যাবো? মিঠামাইন না ভাইয়া? নিকলি দেখা যায় শুরু আছে শেষ নাই। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা কিশোরগঞ্জের নিকলি হাওরে এসে পৌঁছালাম। দ্বিতীয় পর্ব আজকে এ পর্যন্তই, দেখা হবে তৃতীয় পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।